1989 এক প্রচণ্ড গরমের দিনে তেহরানের রাস্তায় কোটি মানুষ কাঁদছে। তাদের নেতা, তাদের বিপ্লবের স্থপতি রুহুল্লাহ খোমেনি আর নেই। এরপর কে হবেন ইরানের সুপ্রিম লিডার? ইমাম আলী খামেনি। তিনি 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। খোমেনির বিপ্লব থেকে খামেনির সাম্রাজ্য। আজ ইরান যেন দাঁড়িয়ে আছে সেই মুহূর্তে। সদ্য আমেরিকা ইসরায়েল হামলায় নিহত হয়েছেন সুপ্রিম লিডার আলী খামেনি। তার মৃত্যু কি ইরানে ইসলামী প্রজাতন্ত্রের অবসান ঘটাবে? 1963 সালে শাহ মোহাম্মদ রেজা পাহলভি ঘোষণা করলেন শ্বেত বিপ্লব, যেটিকে শাহ বলেছিলেন আধুনিকায়ন, আর খোমেনি দেখলেন পশ্চিমা আধিপত্যের হাতিয়ার হিসেবে। তিনি প্রকাশ্যে শাহের বিরোধিতা করলেন, মূল্য দিতে হল, গ্রেফতার এবং শেষ পর্যন্ত 15 বছরের নির্বাসন। তুরস্ক, তারপর ইরাকের নাজাফ, সবশেষে ফ্রান্স। কিন্তু নির্বাসন তাকে দুর্বল করেনি, শক্তিশালী করেছে। ক্যাসেট টেপে তার বক্তৃতা পাচার হতো ইরানে। মসজিদে মসজিদে বাজত সেই রেকর্ডিং। তিনি যত দূরে, তার কণ্ঠ তত জোরালো। 1978-79 ইরান বিস্ফোরিত হল। শাহের দুর্নীতি, সাভাকের নির্যাতন, অর্থনৈতিক বৈষম্য সবকিছু একসাথে ফেটে পড়ল। লক্ষ লক্ষ মানুষ রাস্তায়। শাহ পালালেন। 1979 সালের 1 ফেব্রুয়ারি এয়ার ফ্রান্সের একটি বিমান তেহরানে অবতরণ করল। খোমেনি ফিরলেন। বিমানে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, কি অনুভব করছেন? তার উত্তর, হিচি, কিছুই না। 2500 বছরের রাজতন্ত্রের পতন হল, ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হল। খোমেনি হলেন সুপ্রিম লিডার, সর্বোচ্চ নেতা। কিন্তু শান্তি এলো না। আমেরিকান দূতাবাস, জিম্মি সংকট, সাদ্দামের আক্রমণে 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ, অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই। 1 দশকে ইরান পার করল ইতিহাসের সবচেয়ে উত্তাল অধ্যায়। আর এই পুরো সময় খোমেনির পাশে নীরবে দাঁড়িয়েছিলেন একজন মানুষ, যার নাম তখন খুব কম মানুষই জানত। তার নাম আলী খামেনি। 1939 সাল ইরানের পবিত্র শহর মাশহাদে জন্ম নেন সৈয়দ আলী হোসেইনি খামেনি। পরিবার ছিল ধর্মীয়, কিন্তু সচ্ছল নয়। পরবর্তীতে তিনি নিজেই বলেছেন, তাদের পরিবারে এমন দিন গেছে যখন সন্ধ্যার খাবার জুটত না। কিন্তু দারিদ্র্য তাকে দমাতে পারেনি। তিনি মাশহাদ ও পরে নাজাফে ধর্মীয় শিক্ষা নিলেন এবং একদম তরুণ বয়সে, যখন অধিকাংশ ছাত্র শুধু বই পড়তে ব্যস্ত, তিনি জড়িয়ে পড়লেন শাহ বিরোধী আন্দোলনে। শাহের গোপন পুলিশ সাভাক তাকে একাধিকবার গ্রেফতার করে, নির্যাতন করে, কিন্তু প্রতিবার তিনি ফিরে আসেন আরও দৃঢ় হয়ে। 1981 সালের মুজাহিদিন ই খালকের একটি বোমা হামলায় তার ডান হাত স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায়। 1979 বিপ্লবের পর খামেনি দ্রুত গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। বিপ্লবী পরিষদের সদস্য, প্রতিরক্ষা উপদেষ্টা এবং 1981 সালে মাত্র 42 বছর বয়সে ইরানের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসাবে তার 8 বছর ছিল ইরান ইরাক যুদ্ধের 8 বছর। সাদ্দামের রাসায়নিক অস্ত্র, পশ্চিমা দেশগুলোর ইরাকের প্রতি সমর্থন এবং ভেতরে রাজনৈতিক টানাপোড়েন, এই সব কিছুর মধ্যে তিনি শিখেছিলেন ক্ষমতার কঠিন পাঠ। কিন্তু সবাই তাকে দ্বিতীয় শ্রেণীর নেতা বলেই জানত। সুপ্রিম লিডার খোমেনির বিশাল ব্যক্তিত্বের সামনে খামেনি ছিলেন কার্যত অদৃশ্য। 1989 সালের 3 জুন খোমেনি মৃত্যুবরণ করলেন। তেহরানে কোটি মানুষের শোক মিছিল এতটাই তীব্র ছিল যে কফিন থেকে মরদেহ পুড়ে গিয়েছিল। হেলিকপ্টারে করে সরিয়ে নিয়ে দ্বিতীয়বার দাফন করতে হয়েছিল। শোকের আড়ালে শুরু হল ক্ষমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ হস্তান্তর। সবাই ভেবেছিল গ্র্যান্ড আয়াতুল্লাহ মুনতাজেরি হবেন উত্তরসূরি। খোমেনি নিজেই তাকে মনোনীত করেছিলেন। কিন্তু মৃত্যুর মাত্র কয়েক মাস আগে খোমেনি তাকে সরিয়ে দেন, কারণ মুনতাজেরি 1988 সালের রাজনৈতিক বন্দীদের গণহত্যার প্রতিবাদ করেছিলেন। তৎকালীন রাষ্ট্রপতি আলী খামেনি, যার ধর্মীয় পদমর্যাদা ছিল তুলনামূলক নিচু স্তরে, তিনি নির্বাচিত হলেন সুপ্রিম লিডার হিসেবে। অনেকেই হতবাক হয়েছিলেন। তিনি গ্র্যান্ড আয়াতুল্লাহ ছিলেন না,
ধর্মীয় জ্ঞানের দিক থেকে তার উপরে অনেকেই ছিলেন। সমালোচকরা বললেন এটি ধর্মীয় নয়, রাজনৈতিক নিয়োগ। কিন্তু খামেনি এক অসাধারণ কৌশলী মানুষ ছিলেন, যেটা তার সমালোচকরা বুঝতে পারেননি। ক্ষমতা ধরে রাখার শিল্পে তার জুড়ি ছিল না। খামেনি ক্ষমতায় এসে ধীরে ধীরে এমন এক ব্যবস্থা গড়ে তুললেন যেখানে সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, সংবাদ মাধ্যম এবং অর্থনীতির বিশাল অংশ সবকিছু ঘুরতে থাকে একটি কেন্দ্রকে ঘিরে। সেই কেন্দ্র সুপ্রিম লিডারের দফতর। খোমেনি ছিলেন বিপ্লবের আগুন, আবেগময়, তীব্র ঝড়ের মতো। খামেনি হলেন ব্যবস্থার স্থপতি, ধৈর্যশীল, কৌশলী, পাথরের মতো স্থির। পারমাণবিক কর্মসূচি। খামেনির অধীনে ইরানের পারমাণবিক কর্মসূচি হয়ে উঠল আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে উত্তপ্ত ইস্যুগুলোর একটি। ইরান বলে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, পশ্চিমা বিশ্ব সন্দিহান। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, 2015-র পরমাণু চুক্তি, তারপর ট্রাম্পের সেই চুক্তি থেকে প্রত্যাহার, এক শেষ না হওয়া দাবা খেলা। দুইজন মানুষ, দুটি ভিন্ন ব্যক্তিত্ব, কিন্তু একটি অভিন্ন লক্ষ্য, ইসলামী প্রজাতন্ত্রের ধারাবাহিকতা। খোমেনি ছিলেন বিপ্লবী, যিনি একটি ব্যবস্থা ভেঙে নতুন কিছু তৈরি করেছিলেন। আবেগ, তেজ আর অদম্য ইচ্ছাশক্তিতে তিনি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। খামেনি হলেন প্রশাসক, যিনি সেই ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন 3 দশকেরও বেশি সময় ধরে, কৌশল, ধৈর্য আর ক্ষমতার জটিল ভারসাম্যের মাধ্যমে। ইরানের ভেতরে আজও খোমেনি হলেন পবিত্র প্রতীক, তার সমালোচনা কার্যত নিষিদ্ধ। খামেনি হলেন জীবিত শাসক, যাকে কেউ ভক্তির চোখে দেখেন, কেউ ভয়ের। বাইরে থেকে দেখলে প্রশ্ন ওঠে, খোমেনি কি এই ইরান চেয়েছিলেন? খামেনি কি বিপ্লবকে রক্ষা করেছেন নাকি বদলে দিয়েছেন? এর উত্তর নির্ভর করে আপনি কোন জায়গা থেকে দেখছেন। একটি বিষয় অনস্বীকার্য, 1979 সালে যে বিপ্লব হয়েছিল তার প্রভাব আজও ইরানকে, মধ্যপ্রাচ্যকে এবং বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। আর সেই বিপ্লবের সুতো ধরে আছেন 2 মানুষ।